মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন ভুয়া ডাক্তার। 20টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমি তো একদিনের ডাক্তার না, আমি এবারকারে কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবসময় 3 বছর অন্তত ভেরিফাই করছে। ওয়ার ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমরা অসৎ পথের কোনো আশ্রয় নিই না। আপনারা আলহামদুলিল্লাহ আপনারা যারা আসেন সবাই তো ঘটনা মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার যে আমাদের যে ওভারঅল যে অ্যাক্টিভিটিস জামায়াত ইসলামী 2024-এর পর থেকে আপনাদের কাছে আমরা এসেছি, আপনারা দেখেছেন ওয়ার ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমরা অসৎ পথের কোনো আশ্রয় নিই না। অ্যান্ড স্টিল আমরা এটার উপরে আছি এবং ভবিষ্যতে সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এই দেশকে বিনির্মাণের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আনফরচুনেটলি কিছু বিশেষ গোষ্ঠী বা দল তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যখন জনগণের কাছে কোনো প্রশ্রয় পাচ্ছে না এবং আমার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে, কিন্তু এরপরও ক্ষান্ত হয় নাই। লোক লজ্জার ভয়ে মানুষের কাছে তারা লজ্জা পাওয়ার ভয়ে তারা মানুষের বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের মাধ্যমে মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন ভুয়া ডাক্তার। এটা খুবই দুঃখজনক। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই যে সুরভির একটা আদেশ হলো, সেই আদেশ আবার 3 ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল। সাকসু নির্বাচন আদালতের ঘাড়ে দিয়ে এটাকে নিষিদ্ধ করা হয়। একইভাবে ডাক্তারদেরও একটি স্বায়ত্তশাসিত সংগঠন, তারপরও আনফর্চুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যেয়ে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে। আমরা অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে আমরা অবজার্ভ করছি, আমরা হারিয়ে যাই নাই, আমরা দেখছি, আমরা এটার উত্তর দেব এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে সত্য আপনারা জানবেন এবং আরও অনেক সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্ধকি রেখে ময়দানে আসে, তাহলে সেইখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নেবে। আরে ভাই, আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার চেষ্টা করতেছি, আপনি আমি না খেয়ে থাকবো, না ঘাস পাতা খেয়ে থাকবো, তারপরে নিজের নৈতিকতাকে বিক্রি করবো না, এই প্রতিজ্ঞা করেন আপনারা। আপনারা একটা আসলে আগে আমার কাছে শুনতে হবে যে এটা সঠিক কিনা, এটা জানতে হবে। আমার পেজ আছে, সেখানে হাজার হাজার মানুষ করতেছে, 20টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমি তো একদিনের ডাক্তার না, আমি এবারকারে কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবসময় 3 বছর অন্তত ভেরিফাই করছে। সুতরাং 18 বছরের সমস্যা হলো না, হঠাৎ করে কেন হলো, এটা আপনারা আগে এইভাবে না করে আগে জানলে আরও ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি। এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি এবং ভবিষ্যতে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, সেরকমই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। যতই প্ল্যান বাস্তবায়ন করুক না কেন, এই জনগণ কোনো প্ল্যান, অস্বচ্ছ প্ল্যান মেনে নেবে না। তো এ পর্যায়ে আসল ঘটনা, এটা নিয়ম কি